এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি সিএমস ক্লাব মেম্বার এজেন্ট বা চেয়ারম্যান ক্লাব মেম্বার এজেন্ট কিভাবে হবে। আপনি এলআইসিতে অনেকদিন ধরে কাজ করছেন, হতে পারে 5 বছর, হতে পারে 10 বছর, হতে পারে নিউলি আপনি এজেন্ট হিসাবে কাজ করা শুরু করছেন। তো কিভাবে বন্ধুরা আপনারা শুরু থেকে টার্গেট করবেন এই চেয়ারম্যান ক্লাব মেম্বার এজেন্ট হওয়ার জন্য। আসুন আমরা এখন ডাইরেক্ট আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং আপনাদেরকে বুঝিয়ে বলি এই সিএমস ক্লাব মেম্বার হওয়ার জন্য এলিজিবিলিটি কন্ডিশন কী কী রয়েছে। একজন চেয়ারম্যান ক্লাব মেম্বার এজেন্ট হওয়ার জন্য আপনাকে অতি অবশ্যই 4টি জিনিস মাথায় রাখতেই হবে। একটি হলো পলিসি, আপনাকে কতগুলো পলিসি করতে হবে। 2 নম্বর হলো টাইম, কতদিনের আপনাকে সময় দেওয়া হবে, এই সময়ের মধ্যে আপনাকে সেই পলিসিগুলো করে নিতে হবে। নাম্বার 3 হলো ল্যাব সেশন, এই যে পলিসিগুলো আপনি করবেন শুধুমাত্র পলিসি করলেই হবে না, সেটাকে যাতে চালু থাকতে হবে বা ল্যাব সেশন আপনাকে রাখতে হবে, সেটাও আমরা দেখাবো। এবং এর সাথে সাথে কমিশন, কত টাকা আপনাকে কমিশন আর্ন করতে হবে। শুধুমাত্র পলিসি করে গেলেন, ল্যাব সেশন আপনি বাঁচালেন কিন্তু আপনার কমিশন আর্ন হলো না, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই চেয়ারম্যান ক্লাব মেম্বার এজেন্ট হতে পারবেন না। এবং এই যে 4টি বিষয় রয়েছে, পলিসি, টাইম, ল্যাব সেশন এবং কমিশন, এই 4টি বিষয় যদি আপনি ভালো করে বুঝে যান তাহলে অতি অবশ্যই আপনি সিএমস ক্লাব মেম্বার হবেনই হবেন, রাইট। তো তাহলে আসুন আমরা এখন দেখে নিই এলিজিবিলিটি কন্ডিশন কি রয়েছে এই চেয়ারম্যান ক্লাব মেম্বার এজেন্ট হওয়ার জন্য। তো এখানে আমি টোটাল 3টি রো নিয়েছি, একটি হলো এসএল নাম্বার, 2 নম্বর কন্ডিশন এবং এর এগেনস্টে কিছু ডিটেলস। তো এই চেয়ারম্যান ক্লাব মেম্বার এজেন্ট দুরকমভাবে আপনি হতে পারবেন। প্রথম হলো নেট নাম্বার অফ লাইভস 130 অথবা লাইভ ইন ইনফোর্স 600। যদি আপনি নতুন এজেন্ট হয়ে থাকেন তাহলে নেট নাম্বার অফ লাইভস 130 করে আপনাকে পলিসি চালিয়ে যেতে হবে। এবং এটি কতদিন চালিয়ে যেতে হবে? এটি আপনাকে চালিয়ে যেতে হবে কন্টিনিউ 3 ফাইন্যান্সিয়াল ইয়ার। এবং আপনি যদি ওল্ড এজেন্ট হয়ে থাকেন, আপনার পোর্টফোলিওতে ধরেন 700, 800, 1000 নেট নাম্বার অফ লাইফ ইনফোর্স রয়েছে, ওভারঅল কথা 600 প্লাস বা 600 লাইফ ইনফোর্স যদি পলিসি থাকে আপনার পোর্টফোলিওতে, এবং এইটিকে যদি আপনি কন্টিনিউ 3 ফাইন্যান্সিয়াল ইয়ার নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনি চেয়ারম্যান ক্লাব মেম্বার হতে পারবেন। এবং আপনি যদি এই নেট নাম্বার অফ লাইফ ইনফোর্স দিয়ে করেন তাহলে অতি অবশ্যই আপনাকে মিনিমাম নেট নাম্বার অফ লাইফস এভরি ইয়ারে 40 পলিসি করতেই হবে, এটি কিন্তু কম্পালসারি। তো আমি আপনাদেরকে বলেছিলাম না যে পলিসি কতগুলো করতে হবে। তো দেখুন এখানে পলিসি করার জন্য নেট নাম্বার অফ লাইফস 130 করে লাগবে 3 বছর, অথবা আপনি যদি ওল্ড এজেন্ট হয়ে থাকেন তাহলে 600 নেট নাম্বার অফ লাইফ ইন ফোর্স 3 বছর আপনি যদি করেন তাহলে আপনি চেয়ারম্যান ক্লাব মেম্বার এজেন্ট হতে পারবেন। এরপরে রয়েছে দেখুন টাইম, আমি আপনাদেরকে বললাম যে পরপর 3টি ফাইন্যান্সিয়াল ইয়ার করতে হবে। এবং ল্যাব সেশনের ঘরে কি বলা হচ্ছে দেখুন, ল্যাব সেশনে বলা হচ্ছে এই যে নেট নাম্বার অফ লাইফ ইন ফোর্স পলিসিগুলো আপনি করবেন, তো সেই পলিসিগুলো যাতে বিলো 15%-এর নিচে ল্যাব সেশন থাকে। যদি অ্যাবভ 15%-এর উপর ল্যাব সেশন হয়ে যায় তাহলে সেই বছরটা কিন্তু এই চেয়ারম্যান ক্লাব মেম্বার এজেন্টের জন্য এন্ট্রি হবে না। এবং এই ল্যাব সেশনের পর আপনাকে যেটি দেখতে হবে সেটি হলো কমিশন। আপনার ফার্স্ট ইয়ার কমিশন বলুন অথবা রিনিউয়াল কমিশন বলুন, এই দুটো মিলে আপনাকে 4,20,000 টাকা কমিশন আর্ন করতেই হবে। এবং আপনি যদি নতুন এজেন্ট হয়ে থাকেন তাহলে রিনিউয়াল কমিশন তো আপনার আসবে না, সেই রিনিউয়াল কমিশন কিন্তু অ্যাডজাস্ট হবে এই ফার্স্ট ইয়ার কমিশনে। তো এটি হলো মূলত চেয়ারম্যান ক্লাব মেম্বার এজেন্ট হওয়ার জন্য কন্ডিশন। নেট নাম্বার অফ লাইফ দিয়ে আপনি যেতে পারেন অথবা লাইফ ইন ইনফোর্স দিয়ে যেতে পারেন। যদি লাইফ ইন ইনফোর্স দিয়ে যান তাহলে এই 40 পলিসি আপনাকে মিনিমাম কম্পালসারি করতেই হবে। এবং আপনি যদি নতুন এজেন্ট হয়ে থাকেন তাহলে 130 করে 3 বছর আপনাকে কন্টিনিউ চালিয়ে যেতে হবে। যেই পলিসিগুলো আপনি করবেন নেট নাম্বার অফ লাইফস সেগুলো বিলো 15% নিচে আপনাকে লাইফ সেশন রাখতে হবে। এবং ফার্স্ট ইয়ার কমিশন এবং রিনিউয়াল কমিশন মিলে 4,20,000 টাকা মিনিমাম আর্ন করতেই হবে। তো এখন আমি আপনাদের দেখাবো আরও সহজে কিভাবে একজন নতুন এজেন্ট অথবা একজন পুরনো এজেন্ট এই চেয়ারম্যান ক্লাব মেম্বার এজেন্ট হতে পারবেন। তো দেখুন, ফর নিউ এজেন্ট এন্ট্রি, আপনি ধরেন আজকে এলআইসিতে জয়েন হয়েছেন, তো কিভাবে আপনি চেয়ারম্যান ক্লাব মেম্বার এজেন্ট হবেন। অথবা আপনি 2 বছর বা 3 বছর ধরে কাজ করছেন, তো কিভাবে আপনি টার্গেট করবেন এই চেয়ারম্যান ক্লাব মেম্বার এজেন্ট হওয়ার জন্য। তো আমি ফিনান্সিয়াল ইয়ার ধরে নিয়েছি 2024-2025 কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার, রাইট। এবং আপনার পোর্টফোলিওতে এই যে নেট নাম্বার অফ লাইফ ইনফোর্স পলিসি মানে এই 600 আপনার কাছে নেই। তো সেক্ষেত্রে আপনাকে একটি করণীয়, সেটি হলো নেট নাম্বার অফ লাইফ ইনফোর্স 130, রাইট। তো আমি ধরে নিয়েছি এই 2024-2025-এ আপনি 130 লাইফস করলেন এবং নেট নাম্বার অফ লাইফ ইনফোর্স থাকবে না যেহেতু আপনি নতুন এজেন্ট। অথবা আপনি যদি পুরনো এজেন্ট থাকেন তাহলে 8টি বা 10টি পলিসি থাকবে এখানটায়, আগের পলিসিগুলো, রাইট। এবং ল্যাব সেশন বিলো 15%-এর নিচে থাকবে, কারণ প্রথম বছরে যদি আপনি 130টি পলিসি করেন তার নেক্সট বছরে আপনার ল্যাব সেশনে আসবে, প্রথম বছরে কিন্তু ল্যাব সেশনে আসবে না, তাই ল্যাব সেশন কিন্তু এখানে 0 শো করবে। এবং এই যে 130 লাইভস করলেন এর এগেনস্টে 4,20,000 টাকা রিনিউয়াল এবং ফার্স্ট ইয়ার কমিশন মিলে আর্ন হয়ে গেল। আপনি তো নতুন এজেন্ট, তাই এই পলিসিটি করার পর 4,20,000 টাকা কমিশন আর্ন হয়ে গেল। তো প্রথম বছর কিন্তু আপনি এন্ট্রি হয়ে গেলেন চেয়ারম্যান ক্লাব মেম্বার এজেন্টের জন্য।
তো এইভাবেই আপনাকে কত বছর করতে হবে? কন্টিনিউ 3 বছর। 2025-2026-এ আপনি নেট নাম্বার অফ লাইফস করলেন 145 এবং নেট নাম্বার অফ লাইফ ইনফোর্স হয়ে গেল 260 এবং ল্যাপসেশন আপনাকে রাখতে হবে বিলো 15% এবং কমিশন ফার্স্ট ইয়ার এবং রিনিউয়াল মিলিয়ে 4,85,000 টাকা আপনার হয়ে গেছে। তো দেখুন সেকেন্ড বছরে কিন্তু আপনি এন্ট্রি হলেন। তো ঠিক একইভাবে আপনি আবার কি করলেন? 2026-2027-এ 131 লাইফস করলেন এবং আপনার লাইফ ইনফোর্স পলিসি 380 পলিসি ইনফোর্স রয়েছে, রাইট? ল্যাপসেশন বিলো 15% নিচে রাখতে হবে, আপনি 12% রেখেছেন এবং কমিশন ফার্স্ট ইয়ার এবং রিনিউয়াল মিলে 5,15,000 আপনার কমিশন। তো দেখুন আপনি এই 2024-2025-এ 130, 2025-2026-এ 145, 2026-2027-এ 131 ল্যাপসেশন বিলো 15%, কমিশন 4,20,000 টাকা উপরে আপনি আর্ন করেছেন। 2027-2028-এ ইউ উইল বিকাম সিএমস ক্লাব মেম্বার এজেন্ট ডাইরেক্টলি এবং চেয়ারম্যান ক্লাব মেম্বার এজেন্ট হওয়ার পর যা যা বেনিফিট আপনার পাওয়া দরকার সেগুলো কিন্তু আপনি পাওয়া শুরু করে যাবেন। তো এই যে ডাটাটি আমি আপনাকে দেখালাম এটি কিন্তু ফর নিউ এন্ট্রি এজেন্ট। যদি আপনি নতুন এজেন্ট হয়ে থাকেন অথবা আপনি 1 বছর 2 বছর হয়েছে আপনি যান ডাইরেক্ট চেয়ারম্যান ক্লাব মেম্বার এজেন্ট হতে, তাহলে বন্ধুরা ডাইরেক্ট আপনি টার্গেট করুন 130 লাইফস। 130 লাইফস আপনি পরপর 3 বার করে নেন, তাহলে ইউ উইল বিকাম সিএমস ক্লাব মেম্বার এজেন্ট ডাইরেক্টলি। এবং যেটা আমি আপনাদেরকে বারবার একটাই কথা বলছি যে এই ল্যাপসেশন আপনাকে দেখতে হবে 15%-এর নিচে এবং কমিশন 4,20,000 টাকা আর্ন হয়ে যাবে যদি আপনারা এই নেট নাম্বার অফ লাইফস পলিসিগুলো করতে পারেন। এবং এই যে চেয়ারম্যান ক্লাব মেম্বার আপনি হয়ে গেলেন 2027-2028-এ, হয়ে যাওয়ার পর কী করতে হবে? সেটা কিন্তু কন্টিনিউ রাখতে হবে। তো কন্টিনিউ রাখার জন্য কী প্ল্যানিং রয়েছে দেখুন, আমি কিন্তু এখানে আবার চলে আসলাম এই কন্ডিশন নাম্বার 1-এ। এখানে কী বলছে? মিনিমাম নেট নাম্বার অফ লাইফস কত? 40 লাইফস মিনিমাম আপনাকে কন্টিনিউ রাখতেই হবে এই চেয়ারম্যান ক্লাব মেম্বার এজেন্টকে কন্টিনিউশন করার জন্য। কিন্তু দেখুন এই ক্ষেত্রে কি বলা হচ্ছে? কিন্তু এই ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনার নেট নাম্বার অফ লাইফ ইনফোর্স এই 600-টির জন্যেই, তার জন্য এই 40টি করলে কি হবে? দেখুন এই 40টি করলে কিন্তু আপনার হবে না, কারণ এখানে নেট নাম্বার অফ লাইফ ইনফোর্স কত রয়েছে আপনার? 380। তার জন্য আপনি যদি নতুন নেট নাম্বার অফ লাইফ ইনফোর্স দিয়ে আপনি যদি ডাইরেক্ট চেয়ারম্যান ক্লাব মেম্বার এজেন্ট হতে চান, তাহলে চেয়ারম্যান ক্লাব মেম্বার এজেন্ট 3 বছরের বেলা হয়ে যাওয়ার পর আপনাকে কিন্তু এই 27-28-এও 130 লাইফস করতেই হবে মিনিমাম। এটি কতদিন করতে হবে? যতদিন পর্যন্ত আপনার নেট নাম্বার অফ লাইফ ইনফোর্স আপনার পোর্টফোলিওতে যাতে এই 600খানা লাইফস যাতে কন্টিনিউ না হয়ে থাকে, ততদিন পর্যন্ত আপনাকে 130 লাইফস করতেই হবে ফ্রেন্ডস। যদি না করেন তাহলে কী হবে? আপনার কিন্তু চেয়ারম্যান ক্লাব মেম্বার এই 2027-28-এ থাকলেন, 2028-29-এ কিন্তু আপনার চেয়ারম্যান ক্লাব মেম্বার থাকবে না। তো আশা করি বুঝতে পারলেন একজন নতুন এজেন্ট কীভাবে চেয়ারম্যান ক্লাব মেম্বার এজেন্ট হতে পারবেন এবং সেটাকে কন্টিনিউ রাখার জন্য কীভাবে আপনাকে টার্গেট নিতে হবে। এবার আমরা দেখে নিব ওল্ড এজেন্ট এন্ট্রি। একজন ওল্ড এজেন্ট কীভাবে চেয়ারম্যান ক্লাব মেম্বার এজেন্ট হতে পারবেন। দেখুন ওল্ড এজেন্টের ক্ষেত্রে আমি আপনাদের কী বলছিলাম, এই যে নেট নাম্বার অফ লাইফ ইনফোর্স এই 600 আপনার পোর্টফোলিওতে থাকতেই হবে। দেখুন 2024-2025-এ আপনার 600-র উপরে নেট নাম্বার অফ লাইফ ইনফোর্স রয়েছে, 615টি আমি ধরছি, এবং আপনাকে মিনিমাম কতটি পলিসি কন্ট্রিবিউশন করতে হবে? নেট নাম্বার অফ লাইফস 40, আপনি 45 করেছেন, ল্যাপসেশন বিলো 15%, কমিশন আপনার অ্যাবভ 4.2 লাখস রয়েছে প্রথম বছর এন্ট্রি করলেন। সেকেন্ড বছর 2025-2026 53 লাইফস করলেন, 629 পলিসি ইনফোর্স রয়েছে, ল্যাপসেশন বিলো 15%-এর নিচে, 7,85,000 আপনার কমিশন আর্ন হলো সেকেন্ড বছর এন্ট্রি করলেন। থার্ড নম্বর বছর দেখুন 2026-2027 83 নেট নাম্বার অফ লাইফস করলেন, 710 নেট নাম্বার অফ লাইফস ইনফোর্স পলিসি রয়েছে, বিলো 15%-এর নিচে ল্যাপসেশন, কমিশন আপনার 8,15,000 টাকা রয়েছে, থার্ড বছর আপনি এন্ট্রি করলেন। এই যে পরপর 3 বার আপনি এন্ট্রি করলেন, কিভাবে এন্ট্রি করলেন? নেট নাম্বার অফ লাইফ ইনফোর্স দিয়ে 600টি লাগে, আপনি 600-র উপরে কন্টিনিউ রাখলেন, এর সাথে সাথে ল্যাপসেশন বিলো 15%-এর নিচে, কমিশন 4,20,000 টাকার উপরে লাগবে, আপনার অ্যাবভ 4,20,000 টাকা হয়ে গেছে। এবং আরেকটি কথা যেটা বলছিলাম যে কন্টিনিউশন রাখার জন্য নেট নাম্বার অফ লাইফস কতটি লাগবে? শুধুমাত্র 40টি, তো 40টির উপরে রয়েছে। 2027-2028-এ ইউ উইল বিকাম ফুললি সিএমস ক্লাব মেম্বার এজেন্ট, ডাইরেক্টলি আপনাকে চেয়ারম্যান ক্লাব মেম্বার এজেন্ট দিয়ে দেওয়া হবে, রাইট? তো এটি হলো ওল্ড এজেন্ট এন্ট্রি। যদি আপনার পোর্টফোলিওতে 600খানা নেট নাম্বার অফ লাইফ ইনফোর্স পলিসি রয়েছে এবং আপনি যদি প্ল্যানিং করতে চান তাহলে কীভাবে প্ল্যানিং করবেন? শুধুমাত্র নেট নাম্বার অফ লাইফস বছরে 40 রাখবেন
ল্যাপসেশন বিলো 15% রাখবেন। কমিশন যদি এই টাকাটি আর্ন হয় 4,20,000 টাকার উপরে, আপনি ডেফিনেটলি 3 বছর কন্টিনিউ রাখার পর 3 বছর পর আপনি কিন্তু চেয়ারম্যান ক্লাব মেম্বার হয়ে যাবেন। রাইট? তারপরে আপনি যদি চেয়ারম্যান ক্লাব মেম্বার এজেন্টটিকে কন্টিনিউ রাখতে চান, তো সেক্ষেত্রে কী কন্ডিশন রয়েছে? দেখুন, সেক্ষেত্রে কন্ডিশন রয়েছে, আপনি শুধুমাত্র নেট নাম্বার অফ লাইভস 40 করলে আপনার এই চেয়ারম্যান ক্লাব মেম্বার এজেন্ট থেকে যাবে। শুধু আপনাকে মেনটেন করতে হবে এই ল্যাপসেশন বিলো 15% এবং কমিশন 4,20,000 টাকার উপরে। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারলেন। আমি আপনাদেরকে দেখালাম, যদি আপনি একজন নতুন এজেন্ট হয়ে থাকেন কীভাবে টার্গেট নেবেন, এবং ওল্ড এজেন্ট যদি হয়ে থাকেন তাহলে কীভাবে টার্গেট নেবেন। তো এই টার্গেটটি যদি আপনি নিতে পারেন তাহলে অতি অবশ্যই আপনারা চেয়ারম্যান ক্লাব মেম্বার এজেন্ট হতে পারবেন। এবং এই চেয়ারম্যান ক্লাব মেম্বার এজেন্ট হয়ে যাওয়ার পর কী কী বেনিফিট পাওয়া যায় সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো এটি ছিল ভিডিও। ভালো লাগলে কী করবেন? লাইক করবেন। আপনি যদি একজন এলআইসির অ্যাডভাইজার হয়ে থাকেন তাহলে এই ভিডিওকে অন্তত শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ দেখতে থাকুন। এগুলো ছিল স্টেক। ধন্যবাদ। নমস্কার।